হ্যালো স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আজকে আমরা স্টার্ট করব ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারে এক্সারসাইজ 8.4। চ্যাপ্টারটা এক্সারসাইজ 8.4 করতে গেলে যে ফর্মুলাটা আমাদের মেনলি লাগবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এইটার ফর্মুলা হচ্ছে x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx। এই ফর্মুলাতে যদি মনে করো x plus y plus z এর ভ্যালুটা 0 হয়, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউবটা 3xyz এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, কারণ এখানে 0 হয়ে যাবে, 0 ইন্টু সামথিং 0। সো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু ইজ ইকুয়ালস টু 3xyz। মানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz। বোঝা গেল? একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমি ফিরে আসবো। দেখো, যদি মনে করো এই অঙ্কটা, যদি মনে করো অঙ্কটা আছে এ কিউব এ মাইনাস বি, সরি এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব। এটাকে আমাকে ফ্যাক্টর করতে হবে। আমি ধরছি এক্সটাকে এ মাইনাস বি অ্যাজিউম করে নিচ্ছি, সরি এ মাইনাস বিটাকে আমি এক্স অ্যাজিউম করে নিচ্ছি, বি মাইনাস সিটাকে আমি ওয়াই, আর সি মাইনাস এটাকে আমি জেড অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা লিখি, এর ভ্যালুটা কত আসবে? 0 আসবে। আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 0, কারণ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ এর ভ্যালুটা আমার 0 আসবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটাকে যদি এক্স ধরি, এটাকে ওয়াই, এটাকে জেড, মানে a মাইনাস বিটাকে এক্স, বি মাইনাস সিটাকে ওয়াই, সি মাইনাস এটাকে জেড। তাহলে ফর্মটা কিরকম দেখতে হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আর আমি বলেছি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয়, তাহলে এইটার ফর্মুলা কি হবে? 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। 3 ইন্টু এক্স, এক্স মানে কি? এ মাইনাস বি, ওয়াই মানে কি? বি মাইনাস সি, জেড মানে কি? সি মাইনাস এ। তাহলে 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস। এবার আমি চলে আসছি এক্সারসাইজ 8.4 এর অঙ্কে। দেখো, অঙ্কটা আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12 এক্স ওয়াই প্লাস 64। এটাকে আমার ফ্যাক্টর করতে হবে, এটাকে আমার ফ্যাক্টর করতে হবে। তো ফ্যাক্টর করতে গেলে আমাকে দেখতে হবে যে এক্স কিউবটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা ওয়াই কিউব, আর 64টাকে আমি 4 কিউব লিখলাম, মাইনাস 3 ইন্টু এই 12xyটাকে আমি এইভাবে সাজালাম 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। তাহলে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সেই ফর্মুলাটা ইউজ করছি। এখানে এক্স এর কাজ এক্স করছে, ওয়াই এর কাজ ওয়াই করছে, জেড এর কাজ করছে 4। তাহলে এটা ফ্যাক্টর হয়ে যাবে। নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্কে আসছি আমরা। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের, দেখো, এইট এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6y। তাহলে 8x কিউবকে আমরা 2x এর হোল কিউব, মাইনাস ওয়াই কিউবকে আমরা মাইনাস ওয়াই এর হোল কিউব, প্লাস 1কে আমরা প্লাস 1 এর হোল কিউব, আর 6xy কে আমরা মাইনাস
3 ইন্টু 2x ইন্টু মাইনাস ওয়াই ইন্টু 1, এইভাবে ব্রেক করতে পারি। এটাকে মাল্টিপ্লাই করলে দেখো এটাই আসছে, তাহলে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তাহলে এটা কার ফর্মুলা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড। এখানে এক্স এর কাজ করছে 2x, ওয়াই এর কাজ করছে মাইনাস ওয়াই, জেড এর কাজ করছে 1। নেক্সট 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। দেখো 8a কিউবকে আমরা 2 এর হোল কিউব লিখতে পারি, মাইনাস 27b কিউবকে আমরা প্লাস অফ মাইনাস 3b তার হোল কিউব লিখতে পারি, মাইনাস 1কে আমরা মাইনাস 1 তার হোল কিউব লিখতে পারি, আর মাইনাস 18ab কে আমরা কি লিখতে পারি? মাইনাস 3 ইন্টু 2a ইন্টু মাইনাস 3b ইন্টু মাইনাস 1, এইভাবে লিখতে পারি। তো এটা কার ফর্মুলা ইউজ হলো? দেখো ফর্মুলাটা ইউজ হলো হচ্ছে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু সি। তাহলে আমাদের ফর্মুলাটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখানে এক্স এর কাজ করছে 2a, ওয়াই এর কাজ করছে মাইনাস 3b, জেড এর কাজ করছে মাইনাস 1। 4 এর অঙ্কটা দেখো সেমভাবে 1কে আমরা 1 এর কিউব করতে পারি, 8x কিউবকে আমরা 2x এর হোল কিউব করতে পারি, মাইনাস 27y কিউবকে আমরা মাইনাস 3y তার হোল কিউব লিখতে পারি, 18xy কে আমরা মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2x ইন্টু মাইনাস 3y লিখতে পারি, আর এটাকে মাল্টিপ্লাই করলেই তো এটা আসে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড। তাহলে এটার ফর্মুলা কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখানে এক্স এর কাজ করছে 1, ওয়াই এর কাজ করছে 2x, জেড এর কাজ করছে মাইনাস 3y। নেক্সট অঙ্কে চলে আসো। আমাকে বলছে এইটার ফ্যাক্টর করতে, তাহলে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। তাহলে আমি 3a মাইনাস 2bটাকে x ধরছি, 2b মাইনাস 5cটাকে y, 5c মাইনাস 3টাকে z। আমি x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করছি। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করলে কী হবে? x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করলে তিনটাকে অ্যাড করলে দেখো 0 আসছে। আমরা কি জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু কত হবে? হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। 3 ইন্টু এক্স, এক্সটা কার কাজ করছে? এক্সটাকে কি ধরেছি আমি? 3a মাইনাস 2b ইন্টু ওয়াই, ওয়াইটাকে কি ধরেছি আমি? ওয়াইটাকে আমরা ধরেছি 2b মাইনাস 5c, আর জেডটা হচ্ছে 5c মাইনাস 3a। বোঝা গেল? দেখো ফ্যাক্টর হয়ে গেছে। ফ্যাক্টর মিনস প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে? প্রোডাক্ট ফর্মে মাল্টিপ্লিকেশনের ফর্মে আমরা লিখে দেব, দ্যাট ইজ ফ্যাক্টর ফর্ম। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কে আসছি আমরা। পরের অঙ্কটা দেখো, 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস অফ এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স এর হোল কিউব। যেহেতু এখানে এক্স ওয়াই দিয়ে রয়েছে, আমরা এক্স ওয়াই জেডগুলোকে মানে এক্স ওয়াই দিয়ে যেহেতু রয়েছে আমরা এগুলোকে এক্স ওয়াই ধরতে পারবো না, আমরা এটাকে এ অন্য অ্যালফাবেট ধরে নেব। তাহলে 2x মাইনাস ওয়াইটাকে আমরা এ ধরলাম, আর এই মাইনাসটাকে যদি ভেতরে নিয়ে যাই মাইনাস এক্স মাইনাস ওয়াইটাকে বি ধরলাম, আর 2y মাইনাস এক্সটাকে সি ধরলাম। তাহলে এদেরকে তিনটাকে অ্যাড করলে কি হবে? 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স। দেখো মাইনাস এক্স করলে মাইনাস 2x, মাইনাস ওয়াই মাইনাস করলে মাইনাস 2y প্লাস 2y তো আছেই। দেখো পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 0। তাহলে a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ফর্মুলা কী হবে? মেন যে ফর্মুলাটা 3abc। যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তবে এর ফর্মুলাটা হবে 3 ইন্টু a ইন্টু বি ইন্টু সি। তাহলে a মানে কি? 2x মাইনাস ওয়াই, বি মানে কি? মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি মানে হচ্ছে 2y
মাইনাস এক্স। বোঝা গেছে? পরের অঙ্কটাতে আসছি, a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউব মাইনাস 64। ঠিক আছে, দেখো এ কিউব, এ টু দি পাওয়ার 6কে আমি এ স্কোয়ার তার হোল কিউব করছি, মাইনাস 64কে মাইনাস 4 এর হোল কিউব, আর এই 32 এ কিউবকে আমি 8 এ কিউব আর প্লাস 24 এ কিউবে ব্রেক করে দিচ্ছি। 24 এ কিউব আর প্লাস 8 এ কিউব মানে হচ্ছে 32 এ কিউব। এখন 8 এ কিউবকে আমি 2 এর হোল কিউব করছি, আর 24 এ কিউবকে আমি এইভাবে সাজিয়েছি। দেখো -3 ইন্টু এ স্কোয়ার ইন্টু -4 ইন্টু 2 এ। দেখো এটাকে মাল্টিপ্লাই করলে তার সঙ্গে যদি এটাকে অ্যাড করি, দেখো এটাই পাবো। তাহলে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ইন্টু বি ইন্টু সি। দেখো এখানে এর কাজ করছে এ স্কোয়ার, বি এর কাজ করছে -4, সি এর কাজ করছে 3। তাহলে ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। একদম চ্যাপ্টারটা স্টার্ট করার আগে যে ফর্মুলাটা বললাম এক্স দিয়ে, সেই ফর্মুলা এখানে ইউজ হবে, তাই না? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এখানে এক্স এর কাজ কী করছে? এ স্কোয়ার, ওয়াই এর কাজ কী করছে? -4, জেড এর কাজ কী করছে? 2a। তাহলে সেই ফর্মুলাটা ইউজ করলেই তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো সে এইটাকে নিজে হাতে করবে, করলেই দেখবে এটা চলে আসছে। এই ক্যালকুলেশনগুলো নিজে হাতে করবে। আর 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 8 স্কোয়ার হলো 16 থাকলো প্লাস 8 প্লাস 8 -2 হল কিউব। তাহলে এটা দেখো ফ্যাক্টর ফর্মে রয়েছে, দুটো ব্র্যাকেটের দেখো প্রোডাক্ট, কিছু নেই মানে প্রোডাক্ট। 8 অঙ্কটা করবে বাড়িতে। 9টা দেখো পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব, কিউ কিউব ইন্টু আর মাইনাস এর হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। ঠিক আছে, দেখো এবার আমরা পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব, এটাকে আমি পি ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব লিখতে পারি। লজ অফ ইন্ডিসেসে আমরা দেখেছি যে পাওয়ারগুলো এক থাকলে সেটা একই ব্র্যাকেটের মধ্যে হয়েছে। এটাকেও আমি এইভাবে সাজালাম, এটাকেও আমি এইভাবে সাজালাম। এখন বলো এখানে এক্স এর কাজ কী করছে? এই ব্র্যাকেটের পুরোটা। ওয়াই এর কাজ কী করছে? ব্র্যাকেটের পুরোটা। জেড এর কাজ কী করছে? ব্র্যাকেটের পুরোটা। এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এই ফর্মে রয়েছে না? তো এটাকে এক্স ধরছি, ওয়াই ধরছি, জেড ধরছি। তিনটাকে যদি যোগ করি মানে অ্যাড করি যদি তিনটাকে, তার ভ্যালু 0 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু কত হবে? 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। দেখো সেটাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। 3 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে পি ইন্টু কিউ মাইনাস আর, ওয়াই মানে হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস পি, জেড হচ্ছে আর ইন্টু পি মাইনাস কিউ। তাহলে 3 ইন্টু পি কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস। বোঝা গেল না গেল? 10 অঙ্কটা দেখো পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। 26টাকে আমরা 27 মাইনাস 1 করতে পারি। এটাকে এবার আমরা ব্রেক করছি 27/27 মানে 27/27 মাইনাস 1/27 ব্রেক করলাম, এটাকে ভেঙে দিলাম। 26টাকে 27 মাইনাস 1 করলাম, তারপরে এটাকে ব্রেক করে দিলাম। তাহলে এটা আসলো পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 1 মাইনাস 1/27। পি কিউবটাকে পি এর হোল কিউব, 1/পি কিউবটাকে 1/পি এর হোল কিউব মাইনাস 1/27কে প্লাস অফ মাইনাস 1/3 তার হোল কিউব লিখতে পারি, সাজাতেই পারি। আর এই ওয়ানটা দেখো -3 এবিসি ফর্মে সাজালেই দেখো ওয়ানটা চলে আসছে। -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, দেখো সেটাই লিখছি। এটাকে তুমি যদি মাল্টিপ্লিকেশন করো তোমরা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পিপি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে 1 প্লাস 1 থাকছে। দেখো এটাই তো সেটা। তাহলে এই ওয়ানটা দেখো এইগুলোকে 3 এবিসি ফর্মে সাজালেই দেখো ওয়ানটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে বলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা কি? এটার ফর্মুলা কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সেই ফর্মুলা রয়েছে। এবার বাকিটা ক্যালকুলেশন, পি প্লাস 1/পি মাইনাস 1/3, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9, এটা পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1 প্লাস 1/3পি প্লাস পি/3। বোঝা গেল ফ্যাক্টরটা? ঠিক আছে, ওকে, আজকের জন্য এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা এরপরের চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো, এরপরে এক্সারসাইজ নিয়ে।
আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে চ্যানেলে কোশ্চেন করতে পারো, আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই।